হ্যালো লার্নার্স, ক্ল্যারিটি 10 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব কন্ডিশনালস ইন ইংলিশ গ্রামার। কন্ডিশনালস হলো এমন বাক্য যা শর্ত বা পরিণতি বোঝায়। আজকের ভিডিও শেষে আপনি 0, 1, 2 এবং 3 কন্ডিশনাল সবকিছু সহজভাবে ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ল্যারিটি 10 চ্যানেলটিকে। 0 কন্ডিশনাল ডেফিনিশন: শর্ত যা সবসময় সত্য। স্ট্রাকচার: if plus present simple. Example: if you heat water, it boils. যদি তুমি জল গরম করো, এটি ফুটবে। If the sun sets, it gets dark. যদি সূর্য ডোবে, অন্ধকার হয়। Uses: সাধারণত সত্য, নিয়ম এবং বৈজ্ঞানিক ঘটনার ক্ষেত্রে এই কন্ডিশনালসগুলো ব্যবহার করা হয়। ফার্স্ট কন্ডিশনাল ডেফিনিশন: সম্ভাব্য ভবিষ্যতের শর্ত। স্ট্রাকচার: if plus present simple will plus V1. Example: if it will rains, I will take an umbrella. যদি বৃষ্টি হয়, আমি ছাতা নেব। If she studies, she will pass the exam. যদি সে পড়াশোনা করে, সে পরীক্ষায় পাশ করবে। Uses: বাস্তব শর্ত ও সম্ভাব্য ভবিষ্যতের কথা বোঝাতে গেলে এটি ব্যবহার করা হয়। সেকেন্ড কন্ডিশনাল ডেফিনিশন: অসম্ভাব্য বা কল্পনাগত শর্ত। স্ট্রাকচার: if plus past simple would plus V1. Example: if I won the lottery, I would buy a car. যদি আমি লটারি জিততাম, আমি একটি গাড়ি কিনতাম। If he were taller, he would play basketball. যদি সে লম্বা হতো, সে বাস্কেটবল খেলতো। নোট: ওয়াজ এর পরিবর্তে ফর্মাল ইংরেজিতে সবসময় সাবজেক্টের জন্য ওয়্যার ব্যবহার হয়। আনরিয়াল সিচুয়েশন বা কল্পনা বোঝাতে এই কন্ডিশনাল ব্যবহার করা উপযুক্ত। থার্ড কন্ডিশনাল ডেফিনিশন: অতীতের অসম্ভাব্য বা অসম্পন্ন শর্ত। স্ট্রাকচার: if plus past perfect would have plus V3. Example: if I had studied harder, I would have passed the exam. যদি আমি বেশি পরিশ্রম করতাম, আমি পরীক্ষায় পাশ করতাম। If they had left earlier, they would have caught the train. যদি তারা আগে বের হতো, তারা ট্রেন ধরতে পারত। Uses: অতীতের অনুশোচনা বা আফসোস বোঝাতে এই থার্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। মিক্সড কন্ডিশনাল ডেফিনিশন: দু ধরনের কন্ডিশনাল মিলিত হলে তাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। স্ট্রাকচার এক্সাম্পল: পাস্ট কন্ডিশন প্লাস প্রেজেন্ট রেজাল্ট থেকে হবে if plus past perfect would plus V1. Example: if I had studied medicine, I would be a doctor now. যদি আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করতাম, আমি এখন ডাক্তার হতাম। Uses: অতীতের ঘটনা ও বর্তমান ফলাফল বোঝাতে মিক্সড কন্ডিশনাল ব্যবহার করা হয়। কিছু কমন মিস্টেক: জিরো কন্ডিশনালে will ব্যবহার করা ভুল। If you heat water, it will boil. এটি ভুল, সঠিক হবে if you heat water, it boils. ফার্স্ট কন্ডিশনালে past tense ব্যবহার করা ভুল। If she studied, she will pass. এটি ভুল, সঠিক হবে if she studies, she will pass. সেকেন্ড কন্ডিশনালে was সবসময় সাবজেক্টের জন্য were ব্যবহার হয়। থার্ড কন্ডিশনালে সিম্পল পাস্ট ব্যবহার করা ভুল। কন্ডিশনাল ব্যবহারের কিছু সহজ টিপস: জিরো ব্যবহার করা হয় জেনারেল ট্রুথের ক্ষেত্রে। ফার্স্ট কন্ডিশনাল ব্যবহৃত হয় রিয়েল ফিউচার ক্ষেত্রে। সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয় আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচার ক্ষেত্রে।
এবং থার্ড কন্ডিশনাল ব্যবহার হয় আনরিয়েল পাস্ট বোঝাতে। চলুন এবার কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করা যাক। I go to the park if it not rain. If I be rich, I buy a house. She passed the test if she study harder. If they leave earlier, they catch the train. উত্তর: I will go to the park if it does not rain. If I were rich, I would buy a house. She would have passed the test if she had studied harder. If they had left earlier, they would have caught the train. তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং মিক্সড কন্ডিশনাল ব্যবহার করার রীতি একদম সহজ বাংলায়। এখন থেকে কন্ডিশনাল বানানো আর কঠিন হবে না আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন কন্ডিশনাল সবচেয়ে সহজ লেগেছে আপনার। সেই সঙ্গে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি। আর নতুন গ্রামার ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্ল্যারিটি 10 চ্যানেলটিকে।